लादिनी शक्ति रश्मत देखात्मनावती भुवि पुरा देहो भेदं गतो तनु चैतन्यक्षं प्रकटो मधुरम् तदादयं चैकमातं राधा भावदूती सुबलितं नौमि कृष्ण स्वरूपम कृष्ण स्वरूपम मनरे आमार मनरे कहना गौर कथा आमार गौरेर नाम उमियार धाम प्रीति मूर्ति दाता प्रीति मूर्ति दाता बोलो मन गोरार कथाटी बोलो। ओम वंदे अहं श्री गुरु श्रीजित पदकमलं श्री गुरुं श्री वैष्णवंश्च श्री रूप सग्रजातं सहगण रघुनाथन्नितं त्वं सजीवं साधैत सवधुतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललितां श्री विशाखान्वितंश्च मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदतमा सर्वभूततमा तस्मै श्री गुरवे नमः। ओम नमो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशं ततो जयम् उदीरयेत् आजनुलम्बितभुजौ कनकवदातु संकीर्तनैकपीतरौ कमलायुतक्षौ विश्वम्भरद्विजवरजुगधर्मफलौ वन्दे जगत्प्रियकरौ करुणाय अवतारौ। ओम नमः ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिया। वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। निगम कल्पतरुर्गलितं फलं शुकमुखादमृत द्रव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुरः रसिका विभावुका। जय प्रभु गौरीदास सुबल जस्व वीक्षत जय श्रीपाठ जय गौर नित्यानंदम
जय प्रभु गौरीदास जय हृदयानंद जय श्रीपादंबिका जय गौर भक्त वृंद वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ब्राह्मणेभ्यो नमो नमो भक्तेभ्यो नमो नमो हरे नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा हरि बोल हरि बोल हरि बोल जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल महती हरि कथा कृष्ण कथा भागवती कथार सभा सबाई उपस्थित एवं अनुपस्थित समस्त साधु गुरु वैष्णव ब्राह्मण अब्राह्मण साधारण असाधारण प्रत्येकेर चरणे आमार अंतरे सश्रद्ध प्रणति दंडवत जानिए शुरू करछि आजकेर हरि कथा कृष्ण कथा भागवती कथा दे हरि हरि बोल हरि हरि बोल। आज महती गौरीदास पंडित प्रभुर तिरोधान तिथि हरि हरि बोल हरि हरि बोल। एखोनो स्मृतिटा भगवत कृपाय साधु कृपाय गुरु कृपाय वैष्णव कृपाय एखोनो सचल आछे। এই অনুষ্ঠান প্রথম সূচনা হয়েছিল বঙ্কিম বাবুর হাত ধরে তার পুরনো বাড়িতে অর্থাৎ তার বাস্তু বাড়িতে। সেসব অনেক স্মৃতি কথা। আবার এই বছর অনুষ্ঠান এমন এক জায়গায় হওয়ার কথা ছিল সেখানে জন্মাশৌচের জন্য বাঁশ টাঙিয়েও খাটিয়েও বাঁশ খুলে ফেলতে হয়েছে। ভেবেছিলাম হবে না, কিন্তু দিকে দিকে বহু জায়গায় এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে এবং এখানে আমরা জড়ো হয়েছি এবং আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, আমরা যারা পাঠক তাদের একটা কাজ খুব শক্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। শ্রোতার মধ্যে বিভিন্ন ধরনের শ্রোতা থাকে, বিভিন্ন ভাবের শ্রোতা থাকে। যার জন্য কি পাঠ করবো এটা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। কেউ থাকে অন্তরঙ্গ ভাব, কেউ থাকে বহিরাঙ্গ ভাব, কেউ ঐশ্বর্য মার্গে, কেউ মাধুর্য মার্গে। যার জন্য কোন কি পাঠ করব এটা খুব বলা মুশকিল হয়ে যায়। এবার আমি একটা ভেবে এসেছি যে পণ্ডিত প্রভু সম্বন্ধে আলোকপাত করব, কিন্তু স্বপনের বেটি একটি মারাত্মক প্রশ্ন করলেন। বলে, গুরুজি আমরা তো জেনে এসেছি গুরু হচ্ছে গোবিন্দের অভিন্ন একটা রূপ। কোন পাঠকের মুখে শুনেছে নাকি যে গুরুদেবকে কখনো গোবিন্দ ভাবতেন? এটা কি ঠিক? আলাম ঠিক আছে, এটা দিয়ে শুরু করব। তো ওর দৌলতে আপনারা যেমন জানতে পারছেন তেমনি আমারও বলা হয়ে যাচ্ছে। গুরু তত্ত্বটা এত সহজ তত্ত্ব নয়। দেখুন, গুরু শব্দের অর্থটা কি? সাধারণ অর্থগুলো আমরা জানি এবং সেইগুলো নিয়ে নাড়াচাড়া করি, কারণ আমার ভজনের স্তর যতটুকু, যার যতটুকু ভজনের স্তর, সে সেই সঙ্গটাই পাবে। তার উচ্চ সঙ্গ সে মাথা খুললেও পাবে না। তাহলে উচ্চ সঙ্গ কি আমার হবে না? বলছে উচ্চ সঙ্গ লাভ করবার জন্য যে লোভ, ভজন তো লোভাতু। আপনাদের মনে আছে বা জানেন, ভগবান কৃষ্ণ ওই লোভ, তারও লোভ আছে। তার লোভ ছিল কি? শ্রী রাধার প্রেমের মহিমা কেমন? শ্রী রাধা তার যে প্রেমটা দ্বারা শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করতেন সেটা কেমন? 3 নম্বর হচ্ছে কৃষ্ণকে অনুভব করে যে সুখ পেতেন সেই সুখটাই বা কেমন? এটা জানবার লোভ হয়েছিল কৃষ্ণের, যার জন্য গৌর হতে হয়েছিল তাকে। ভজন যদি আপনার লোভ না থাকে আপনি স্তর ভেদ করে উপরে উঠতে পারবেন না।
তো গুরু শব্দের অর্থ হচ্ছে, গু শব্দের অর্থ কি? অন্ধকার। রু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু। এখন কোন গুরু যদি নিজেই অন্ধকারে পড়ে থাকেন, সেই গুরুর কাছে কান পাতলে কোনোদিন নামের অঙ্কুর হয় না। জীব গোস্বামীর সিদ্ধান্ত ক্রমসন্দর্ভে সেই গুরুকে ত্যাগ করা যায়, এবং ত্যাগ করলে কোনো পাপ হয় না। প্রেম সে বলিয়ে রাধে রাধে। জীব গোস্বামী ছিলেন মঞ্জুরি স্বরূপা, রূপমঞ্জুরি, তার কথা মহাপ্রভুর অনুমোদিত। অতএব যারা বলে যে গুরু ছাড়ি গুরু ধরেন সেই জন্য নরকে পচে, এই কথাটাকে তারা শাস্ত্রে ঢাল করে, ঢাল করে যাতে আমার শিষ্য অন্য জায়গায় চলে না যায় তার একটা প্রয়াস করে আর কি। এটা গেল একটা সাধারণ অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে গুরু শব্দের ভার, মানে বলি না লঘু গুরু, যিনি তার শিষ্যের ভার। কোন ভার? সমস্ত কিছুর ভার। সমস্ত কিছু বলতে বৈষয়িক দিকটাকে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, পাপের ভার নিয়ে নেবে, ভজনের ভার নেবে, তিনি গুরু। আবার গুরু শব্দের অর্থ হচ্ছে গৌরববোধ। এই মানেটাই হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতে দেয়া আছে কোন একটা শ্লোক, এবং অন্যান্য গ্রন্থেও দেয়া আছে। গৌরববোধ কেমন, এটা একটু উদাহরণ দিয়ে বুঝতে হবে। ধরা যাক কারণ প্রচুর বিষয় আছে, বিষয় আছে স্বাভাবিক, তো তার বিষয়ের গৌরব থাকবে। বিষয় যার নেই তার তো সেই গৌরব থাকবে না, সাধারণ কথা। তাহলে এখানে তার গৌরবের হেতুটা বা কারণটা হচ্ছে বিষয় আছে বলেই গৌরব। কারণ প্রচুর বিদ্যা আছে, বিদ্যা আছে বলেই তার বিদ্যার গৌরব। তাহলে এখানে তার গৌরবের হেতুটা হচ্ছে বিদ্যা। কারণ প্রচুর রূপ আছে, তাহলে রূপ আছে বলেই তার রূপের গৌরব থাকবে। তো সাধারণ স্বাভাবিক নিয়ম। বলছি এগুলো হচ্ছে গৌণার্থ। গৌণ অর্থ, মুখ্য অর্থ কি? গুরু শব্দের অর্থ হচ্ছে গৌরব বোধ। কিরকম? যিনি গুরু তিনি ভাগবত করছেন, তিনি উচ্চ আসনে বসছেন, তাহলে আমি উচ্চ আসনে বসছি, আমার একটা গৌরব তো থাকবে। আমি পাঠ করছি, এটা গৌরববোধ থাকবে কিভাবে? শিষ্য তার চেলা, শিষ্য নিচে বসে শুনছে, শিষ্য তার দীক্ষা দিচ্ছে, তাই না? নিচু আসনে বসেছে, তার সেই গৌরবটা নেই। শিষ্য গুরুদেবের চরণ ধুইয়ে দিচ্ছে, তাহলে এটা গুরুর গৌরব, আমার চরণ ধুইয়ে দিচ্ছে। গুরু তো কোন শিষ্যের চরণ ধৌত বাড়ি পান করেন, তাহলে সেই শিষ্যের বা চেলার সেই গৌরব বোধ থাকবে না। তাহলে গুরুদেব যিনি হন তার একটা গৌরব থাকবে। হ্যাঁ, এইখানে জীব গোস্বামী কলম চালালেন, বললেন রূপ থাকলে রূপের গৌরব থাকবে, বিষয় থাকলে বিষয়ের গৌরব থাকবে। বিষয়টা কারণ এখানে বিদ্যা থাকলে বিদ্যার গৌরব থাকবে, বিদ্যা হচ্ছে গৌরবের কারণ। গুরু যে হবে সে ভাগবত বেত্তা হবে, চরণ ধোয়া নেবে, কিন্তু এই গৌরব বোধের কারণগুলো থাকবে, কিন্তু নিজেকে সবসময় গৌরব শূন্য মনে করবে, তবে সে গুরু। প্রেম সে বলিয়ে রাধে।
রাধে রাধে রাধে। যদি এতটুকু গৌরব বোধ তার চিত্তে থাকে তাহলে সে গুরু পদবাচ্য নয়। ভাগবতের পঞ্চম স্কন্ধে সেখানে ঋষভদেব পুত্রদের উপদেশ দিতে গিয়ে বলেছেন, যে গুরু তার শিষ্যকে ভক্তির পথে চালনা করতে পারেন না, সে গুরুকে তৎক্ষণাৎ পরিত্যাগ করা উচিত। প্রেম সে বলিয়ে রাধে 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 রাধে। তাতে কোনো অন্যায় বা পাপ হয় না, কারণ এগুলো হচ্ছে শুক্রাচার্যের জিন। এরা শুক্রাচার্যের জিন। যেমন রূপ কবিরাজ, ইনিও গুরু ছিলেন, ইনিও বাবাজি ছিলেন। তা বৃন্দাবনে যখন রূপ কবিরাজ প্রবেশ করছেন, মোটা মোটা তিলক, মোটা মোটা মালা, বাবাজির বহির্বাস, ঠিক আছে। তখন জীব গোস্বামী প্রকট ছিলেন। জীব গোস্বামী এসে রূপ কবিরাজকে ঘাট ধাক্কা দিতে দিতে বৃন্দাবন থেকে বার করে দিয়েছিলেন। এবার জীব গোস্বামীর সামনে তো কথা বলার ক্ষমতা কারোর ছিল না, বাইরেটাকে কঠিন রাখতো, তার কারণ ভজন যাতে কেউ বহিরাঙ্গ লোক এসে নষ্ট না করে, আবরণটা দিয়ে রাখে। জনৈক ভক্ত জিজ্ঞেস করেছিল, বৃন্দাবনে তো প্রবেশের অধিকার সবাইরই আছে, তা উনি বাবাজি মানুষ, উনি বৃন্দাবনে প্রবেশ করছেন, ওনাকে এরকম ভাবে বার করে দিলেন, আমরা ঠিক কারণটা বুঝতে পারছি। জীব গোস্বামী পাদ বলেছিলেন, উনি বৃন্দাবনে ভজন করতে আসেননি, উনি এসছেন বৃন্দাবনে যারা ভজন করছে সে ভজনটাকে নষ্ট করে দিতে এসছে। রাধে রাধে। উনি হচ্ছেন শুক্রাচার্য। রাধে রাধে। অথবা ওর বৃন্দাবনে ঠাঁই নেই, সেই জন্য তাকে বার করে দেওয়া হয়েছে। তাহলে কত বড় দৃষ্টিটা। এরকম শুক্রাচার্য মার্কা গুরু আছে, না থাকলে শাস্ত্রে এইসব কথাগুলো বললো আছে, তাহলে তো দেখতে পাই। এবার এই গুরু সম্বন্ধে কৃষ্ণ উদ্ধবকে কি বলেছে? আচার্যং মাং বিজানিয়ন্ন অবমান্নত করহিচিৎ নামর্থ বুদ্ধ্যা সুয়ত সর্বদেবময় গুরু। উদ্ধব, গুরু আচার্য, গুরুদেবী আচার্য। আমার অনন্ত কোটি মূর্তির মধ্যে একটা মূর্তি হচ্ছে গুরু। উদ্ধব গুরুদেবকে মনুষ্য জ্ঞান কেউ যেন না করে, মানুষের মতো রূপটা আমি দিয়ে রেখেছি। আমি সাপের যেমন খোলস থাকে, তেমনি এই মানুষের খোলসটা আমি গুরুকে পরিয়ে রেখেছি। পরিয়ে রাখলেও গুরু কিন্তু মানুষ নয়, এটা সদ্গুরু সম্বন্ধে বলা হচ্ছে। উদ্ধব জানো গুরুর মধ্যে কে থাকে? স্বয়ং আমি থাকি। শুধু তাই নয়, সর্বদেবময় গুরু। গুরুর মধ্যে সমস্ত দেবতার বাস। কিন্তু এই জায়গাটায় যারা আমরা বৈষ্ণব সম্প্রদায়, যারা যুগল ভজন, এখানে কিন্তু একটা কথা আছে। অনেকে যারা সদ্গুরু সঙ্গ করেন না বা পায়নি, বা পেয়েও যারা সঙ্গ করেন না, যাদের সৌভাগ্যে সাধু সঙ্গ হয়নি, তারাই ভুলটা করে ফেলে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এই যে মন্ত্রটা কিন্তু আমাদের নয়। কেন নয়?
গুরু আমার কাছে ব্রহ্মা নয়, বিষ্ণুও নয়, মহেশ্বরও নয়। গুরু আমার কাছে সাক্ষাৎ গোবিন্দ, গোবিন্দের অভিন্ন মূর্তি। অজ্ঞানাং তিমিরান্ধস্য এটা বলা যাবে, অখণ্ড মণ্ডলাকারণ এটা বলা যাবে, মন্নাথ শ্রী জগন্নাথ এটা বলা যাবে। কিন্তু ভুলেও কখনো যদি যুগলের উপাসক তাহলে এটা বলা যাবে না। এটা কারা বলে? এরা যারা ব্রহ্মের উপাসক, যারা যুগলের উপাসক নয়, যারা ব্রহ্মের উপাসক তারা বলে। যেমন নিগমানন্দ এই মন্ত্রটা খুব বলে। সেই জন্য এগুলো ভজন করতে গেলে এই ত্রুটিগুলো যদি সংশোধন না করে আপনি এক চুলো এগোতে পারবেন না। অর্থাৎ যে পাঠক বলেছেন যে গুরুদেবকে কখনো গোবিন্দ জ্ঞান করতে নেই, এটা সম্পূর্ণ ভুল। কিন্তু গুরুদেব নিজেকে কখনো গোবিন্দ জ্ঞান করবে না। রাধে রাধে। শিষ্যের ভাবের কাছে, শিষ্যের বিশ্বাসের কাছে গুরু গোবিন্দ অভিন্ন। কিন্তু গুরু কখনো নিজেকে গোবিন্দের আসনে বসাবেন। এমনকি গুরুদেব যদি মুখে বলে গুরু গোবিন্দের অভিন্ন গুরু, এই যে একটা গৌরববোধ চলে আসছে, তাহলে সেটাও হলো না। কেমন? শিষ্যের বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তির কাছে গুরুদেব তার কাছে গোবিন্দ। ঠিক আছে? আনন্দে হরি হরি বল, হরি হরি বল। আবার গুরুদেব কিঙ্করি। কিঙ্করি আমাদের ভজনটা তো আনুগত্যময়, ডাইরেক্ট সেবা দেওয়ার অধিকার আমাদের কারণ নেই। সে নিতাই গৌরী হোক আর রাধা কৃষ্ণই হোক, আমাদের সেবাটা কি? গুরু পরম্পরায়, গুরু আনুগত্য। এগুলো ভজনের কথা, আমি ওর মধ্যে ঢুকছি না। সেই জন্য যে পাঠক এই ধরনের অপসিদ্ধান্ত দেয় তার কাছ থেকে পাঠ শোনাও যা, বাজার থেকে বিষ নিয়ে এসে খেয়ে আত্মহত্যা করে মরে যাও, দুটোর মধ্যে পার্থক্য কি? হরিকথা শুনতে হবে সাধু মুখে। সাধু মানে গুরুদেবকেও বলা হয় সাধু, সদ্গুরু। ঠিক আছে? এই জায়গাগুলো কি? স্বপনের মেয়ে কোথায় গেল? হয়েছে? ক্লিয়ার হয়েছে? তুমি তোমার ভাব আলাদা, তার ভাব আলাদা। কৃষ্ণ কেমন? যার মন যেমন। কংসের রঙ্গালয়ে যখন প্রবেশ করছে কৃষ্ণ, একটু ভাগবত ওই জায়গাটায় মনোচোখটাকে নিয়ে যান। যখন প্রবেশ করছে কৃষ্ণ বলরাম, নন্দ বাবা সেখানে ছিল। নন্দ বাবা কৃষ্ণকে কি দেখেছিল? আমার বেটা যাচ্ছে, তাই না? আবার শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল বটিয়েরা ছিল। এরা কি দেখছে? হাত নাচছে, ভাই কানা এসে গেছি আমরা। বন্ধু দেখছে, ভাই কানা তুমি আমি সম। একই কৃষ্ণকে একজন দেখছে আমার বেটা, একজন দেখছে বন্ধু। আবার অক্রুরমণি ছিল সেখানে, তিনি কি দেখছেন? তিনি দেখছেন আমার ভগবান যাচ্ছেন। একই কৃষ্ণ, একই জায়গা, একই সময়। আবার মথুরার রমণীরা কি দেখেছিলেন? মূর্তিমান কামদেব যাচ্ছে। ও সংসার, স্বামী টামি, ছেলে পেলে সব ছেড়ে দিয়ে যাই কি জড়িয়ে ধরে বলি তুমি আমার। তুমি আমার মধ্যে আবার কথা আছে, এবার অন্যদিকে চলে যাবে। আমি কৃষ্ণের না কৃষ্ণ আমার, কোনটাকে আমরা নেব? হ্যাঁ, আলোচনা আলাদা, রাসপঞ্চধ্যায় ব্যাখ্যা করা আছে।
একটা তদীয়তাময়ী ভাব, একটা মদীয়তাময়ী ভাব। কোন ভাবটা শ্রেষ্ঠ? আচ্ছা আসছি, আমি যখন ল্যাস ধরিয়ে দিল তখন বলি, ঠিক আছে। আবার ওই কৃষ্ণকে ওই সভাতেই কংস কি দেখেছিল? যে মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে। তাহলে একই জায়গায় একই সময়ে একই কৃষ্ণকে যার মন যেমন সে তেমনি দেখছে। মন বললে ভুল হবে, মনের যে ভাব, তার ভাবের কাছে সে, তার কাছে পাঠ শুনবে কেন? তারপরে বসে থাকবে কেন? যখনই অপসিদ্ধান্ত শুনবে তারপরেও যদি বসে থাকো, সেটা তুমি গুরুচরণে অপরাধী হলে। তোমার গুরুদেব তোমাকে তৈরি করেছে একটা ভাব দিয়ে, সেই ভাবটার বিপরীত ভাব যখন বলছে, সেখানে প্রণাম করে নাম করতে করতে তৎক্ষণাৎ সেই সভা ত্যাগ করতে। এটাও জীব গোস্বামীর সিদ্ধান্ত, ঠিক আছে? কোনদিন থাকতে নেই, এতে অপরাধ বেড়ে যায়। এই গুরু, এই গুরুকে আমরা সত্যি কি কৃষ্ণ জ্ঞানে দেখি? বলুন তো, বুকে হাত দিয়ে দেখি না? এইখানেই হয়ে যাচ্ছে আমাদের অপরাধ, পাপ হচ্ছে। কারণ কলির জীবের পাপ বলে কিছু নেই। পাপ আলাদা বস্তু, অপরাধ আলাদা বস্তু। আমি আসছি, তার আগে স্বপন ওই ল্যাজটা একটু খোঁচা মেরে দিল, বলে দিল। এখন তুমি বললে আমি কৃষ্ণ, তাই না? কৃষ্ণ আমার, কোনটা বললে? আমি কৃষ্ণ। আচ্ছা, তাই হল। আপনি যে কথাটা বললেন, সজাতীয় ভাব না বিজাতীয় ভাব? হ্যাঁ, সজাতীয় ভাব মানে হচ্ছে শাস্ত্রের ভাব দ্বারাই, আর বিজাতীয় ভাব হচ্ছে আমি যেটা ভাবলাম সেটা বলে দিলাম, সবাই ঘাড় নাড়লো, হরিধ্বনি দিলাম, আমি খুব ফাটিয়ে দিয়ে চলে গেছি। কোনটা? না, হবে না। আমার মনের কথা বললে হবে না। শাস্ত্রের বাক্য, শাস্ত্রের ধারায় চলতে হবে, মহাপ্রভুর ভাব দ্বারায়, এর বাইরে যাওয়া যাবে না। রাসলীলায় কৃষ্ণ যখন হারানো কৃষ্ণকে যখন গোপীরা ফিরে পেয়েছিল, ওই জায়গাটায় যেতে, হ্যাঁ ভাবি, মনে পড়ছে? চন্দ্রাবলী গিয়ে হারানো নগরকে বহু দীর্ঘ প্রতীক্ষার পর হারানো নগর যখন ফিরে আসে, তখন কি করে? হ্যাঁ, প্রাণটা ফিরে পায়। তার হাত ধরে পা ধরে অনুনয় বিনয় করে। হ্যাঁ, তুমি বলো, কথা দাও, আমার গা ছুঁয়ে বলো, তুমি আর কোনোদিন যাবে না বলো। হ্যাঁ, কি করলে তুমি আর যাবে না বলো। হাতে পায়ে পড়ে যাচ্ছে, চন্দ্রাবলী পড়ে যাচ্ছে, ভদ্রা সখী পড়ে যাচ্ছে, অন্যান্য সখী পড়ে যাচ্ছে। কৃষ্ণকে বলছে না, কৃষ্ণের কানও নেই, মনও নেই, চোখ, সে তেরচা নয়নে তাকিয়ে আছে আর একদিকে। রাধা বসে আছে দূরে। আমি যাব না, আমি যাব না। দরকার থাকলে তুমি আমার কাছে আসবে, আমি তোমার নয়, তুমি আমার। ললিতা বলছে, ঠিক বলেছিস, যাবি কেন রে? বহু কষ্ট দিয়েছে, বহু দুঃখ দিয়েছে, আর যাবি না? দেখ না বসে কি হয়। বলে, হ্যাঁ দেখবো। যদি আমাকে তোমার প্রয়োজন থাকে, তুমি যদি ভালোবাসো, তুমি আমার কাছে আসবে। আর এদিকে এরা সেই হাতে পায়ে ধরে বক বক করে যাচ্ছে, কান্নে। কৃষ্ণকে রাধার কাছে আসতে হয়েছিল। রাধে রাধে, প্রেমানন্দে হরি হরি। কুঞ্জে যখন কেলি রাধারানীকে যখন বলে গেছে, আগে বলে গেছে আমি আসবো। হ্যাঁ, আপনি তো বলছেন ওটাও ভজনের দিক, আমি কৃষ্ণের।
তার থেকে উচ্চ স্তর হচ্ছে কৃষ্ণ আমার। আমি কৃষ্ণের মধ্যে একটা স্বার্থপরতা আছে। কি স্বার্থপরতা? এই কৃষ্ণ আমার, এটা স্বার্থপরতা আছে, কিন্তু সেই স্বার্থপরতাটাকে সরাতে হবে। কিরকম? ওই তো শান্তিপুনি মুনির বেটাকে, মরা বেটাকে ফিরিয়ে দিল, তাহলে কৃষ্ণ যদি আমার হয়ে যায়, তাহলে আমারও বেটা মরে গেলে পতির কিছু হলে তো ফিরিয়ে দেবে, তাই না? এভাবে চলবে না। তা কুঞ্জে যখন কথা দিয়ে গেছে, কুঞ্জ সাজিয়ে রেখো, এসো এসো। কুঞ্জ সাজিয়ে বসে আছে, বাবুর তো দেখা নেই, সে তো ঢুকে পড়েছে অন্য কুঞ্জে। এদিকে রাধার প্রাণ যাই যাই করছে। ললিতাকে বলছে, ললিতা স্তুতি বাক্য দিচ্ছে, আসবে আসবে, এখনো রাত শেষ হয়নি। শেষ হতে চললো, তখন বলছে শেষ হয়নি, চান্স আছে এখন, তুই অধৈর্য হচ্ছিস কেন? ওদিকে ঠিক আছে। রাধা বলছে, বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু মালতী মালা তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু কুঞ্জ হইল আলা। বরসাদ মনে এ নব যৌবনে মিলিব বধুর সনে পথপানে চায় রজনী গোয়ায় কত প্রবোধিব মনি। কুঞ্জের বাইরে দাড়ি থাকতো, কি দাড়ি? দাড়ি মানে পাহাড়। ললিতা বিশাখা থাকতো দাড়ি। বিশাখাকে রাধারানী বলে দিলেন, সেই লম্পটটা যদি আসে ঠুকতে দিবি না, খেদিয়ে দিবি, খেদিয়ে দিবি, বার করে দিবি। আমার সামনে দাঁড়াবার তার যোগ্যতা নেই। কি ভাব? আপনি যাকে ঠকাস 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 করে প্রণাম করি আমি, আপনি তাকে বলছে খেদিয়ে দিবি। এইবার কৃষ্ণ এসেছে, ললিতা বলছে দাঁড়াও। কোথায় যাবে? কুঞ্জে। অর্ডার নেই, পারমিশন নেই, মাগো আসে। এবার কৃষ্ণ বোঝাচ্ছে ওই অবস্থা। ললিতা বলছে আমাদের কিছু করার নেই, ভেতর থেকে অর্ডার পারমিশন নেই, আমরা কি করব? ললিতার পায়ে ধরছে। কি বলবে এবারে? পায়ে ধরে সারাদিন কাঁদলে পরে আমাদের কোনো পারমিশন নেই। ললিতা, তোকে আমি কথা দিচ্ছি, যাব, চোখে একবার দেখবো, চলে আসবো। আমি কথা দিলাম, ছোব না, তুই একটু পারমিশনটা এনে দে। ললিতা গিয়ে মান ভাঙাচ্ছে ভেতরে। রাধারানীর মানকে কি বলা হয়েছে? দুর্জয় মান। যতক্ষণ না দেহি পদ পল্লব মুদারাম হচ্ছে, ততক্ষণ সে মান ভাঙানো খুব দুর্জয়। যাই হোক, ললিতা অনেক বলে কয়ে একটু মানটাকে সামান্য তরল করেছে। তরল হওয়াতে বলছে, শোন, ঠিক আছে ঢুকতে বল, কিন্তু আমার বদন পানে নয়, আমার চরণ পানে যেন তাকিয়ে থাকে সব সময়। রাধে রাধে। বদন পানে তাকালে চড়িয়ে কাল ফাটিয়ে দেবে। আমার চরণ পানে তাকিয়ে ঢুকবে,
চরণ পানে তাকাতে তাকাতেই বেরোবে, চরণ ছাড়া অন্য জায়গায় চোখ তুললে চোখ গেলে দেবো। কি মান! কৃষ্ণ ঢুকছে চরণের দিকে তাকিয়ে, ঢুকে চরণের কাছে বসেছে, বসে দেখছে যে রাধারানীর চরণের যে নখগুলো আছে, সেই নখের একটা কোণ থেকে কোটি কোটি জ্যোৎস্নার কিরণ ঝরে পড়ছে, কোটি জ্যোৎস্নার কিরণ। কৃষ্ণ দেখছে দুনয়নের আস্বাদন হচ্ছে না, তখন শত শত নয়ন তিনি বার করেছেন, দিয়ে আস্বাদন করছেন, তাতেও আস্বাদন হচ্ছে না। তাহলে কি রূপ মাধুর্য! যার রূপে জগৎ পাগল। কবিরাজ গোস্বামী বললেন, সে রূপের এক কণা ডোবাই ত্রিভুবন। কৃষ্ণের রূপে রূপ গোস্বামী পাদ বললেন, সর্বচিত্ত মনোহর। কৃষ্ণের রূপ মাধুর্য কৃষ্ণের চিত্তকেও আকর্ষণ করে ডুবিয়ে দেয়। কৃষ্ণের নিজের কৃষ্ণের নিজের অনুভূতি, দর্পণে যখন নিজেকে দেখেছিল যে আমি এত সুন্দর, যে রূপের এক কণা ত্রিভুবন ডুবিয়ে দেয়। এখন রূপের শ্রেষ্ঠতা তো দাড়ি পাল্লায় ও বাটখারা দিয়ে তো মাপা যায় না, কিন্তু মাপা যায়। মহাজন ব্যাখ্যা করেছে কিরকম, বলছে ধরা যাক এই অঞ্চলে খুব রূপবতী এক যুবতী, যেতে আসতে সবাই তাকে দেখে, একটু দেখতে চায়। সেই এই তল্লাটের সবচেয়ে রূপবতী, সেই রূপবতী কিশোরী যদি, সেই কিশোরীটা যদি অন্য এক কারো রূপে আকৃষ্ট হয়, তাহলে সে কত সুন্দর। রাধে রাধে। হ্যাঁ, তাহলে কৃষ্ণের রূপে জগৎ ভাসে, রাধার রূপে সে ভাসে। কি মাধুর্য! ঠিক আছে, গৌর হওয়ার এটাও একটা কারণ, এটাও একটা কারণ। কি রূপ মাধুরী! আবার এসব অন্যদিকে ঢুকে যাচ্ছি, আমি বেরোতে পারছি না। আসল কথা, রাগমার্গের কথা মানে পড়াশোনা করিয়ে তো এইসব গ্রন্থ আলোচনা করি, সাধু সঙ্গ করি, এইসব নিয়ে জীব লক করে আর বলবার জন্য। তো যাই হোক, গুরুতত্ত্বে ফিরে আসি। এই গুরুকে আমরা মানুষ জ্ঞান করি, শাস্ত্রের বাক্যের তোয়াক্কা করি না। শাস্ত্রও কিন্তু সাধু। আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গ। শ্রদ্ধাটা কার? গুরুর প্রতি, শাস্ত্র বাক্যের প্রতি, সাধু বাক্যের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হতে হবে। শ্রদ্ধা না থাকলে সাধু সঙ্গ হয় না। যার যতটা শ্রদ্ধা তার সেই লেভেলের সাধু সঙ্গ হয়। হ্যাঁ, তো বলছে এই গুরু চরণে অপরাধ হয়ে যায় আমরা প্রতিক্ষণে। কলির জীবের সাধ্যি নেই পাপ করে। পাপ আলাদা বস্তু, অপরাধ আলাদা বস্তু। বিশ্বনাথ চক্রবর্তী পাঠকে দিয়ে মহাপ্রভু এগুলো ব্যাখ্যা করিয়েছে। কলির জীব যদি মনে করে সারাদিন আমি পাপ করব, পাপ নেই। যেসব গুরুরা ভাস দেয় যে গুরুজি পাপ হয়ে গেছে, এটা কি করব, নাম কর নাম কর নাম কর, সেই গুরু ত্যাগ করা উচিত, তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত। কেন? শাস্ত্রে যে বলা আছে এক কৃষ্ণ নামে যত পাপ হয়, বলে ওইখানে প্যাঁচ, ওটা সাধারণ অর্থ। পাপটা কেমন? পাপ হয় না কেন?
আপনি মনে করুন আগুন ধরিয়েছে, এক দলা তুলো নিয়েছে, তুলো নিয়ে তুলোটাকে আগুনে পোড়াবে, তুলোটা আগুনে দিতে হয় না? আগুনের কাছাকাছি যাওয়া মাত্রই আগুনের তাপ লেগেও তো পুরো ছাই হয়ে যায়। প্রেম সে বলি রাধে রাধে, তাই না? ও তো তাপে পুরো ছাই হয়ে যায়, আগুন দিতে হয় না। বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলছেন, রাধারানী বরপ্রাপ্ত পুত্র, হ্যাঁ রাধারানী পুত্র বলা হয়। পাপও ঠিক তাই। আপনি নাম নিয়েছেন, নাম করছেন, নাম কি বস্তু জানেনই না, কিচ্ছু জানেন। নাম কি বস্তু এটা চৈতন্য ভাগবতে দেয়া আছে। মহাপ্রভু সর্বপ্রথম নাম ভজন শিক্ষা দিয়েছিলেন তপন মিশ্রকে। তপন মিশ্রকে মহাপ্রভু বলেছিলেন, নাম তো করছো তপন, বিজ্ঞান হয়েছে কি? বিজ্ঞান এই শব্দটা বলেছে। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান মানে হ্যাঁ, বিশেষ জ্ঞান মানে অনুভূতি। নামটাই যে রাধাকৃষ্ণ যুগল, এই অনুভূতিটা এসেছে কি? না এলে পরেও নাম করে কি লাভ? তপন মিশ্রকে খুঁচিয়ে দিয়ে নাম কিভাবে যুগল অনুভব, কিভাবে নাম করলে যুগল অনুভবের মধ্যে আসে, সেই শিক্ষাটা দিয়ে কাশিতে পাঠিয়ে দিয়েছে। এগুলো থেকে জিজ্ঞেস করে। কিছু পেঁচাল গুরু আছে, তারা বলে নাম করো, নাম করো, নাম করলে পাপ হয়। পেঁচাল নাম করলে পাপ হয়। এখন তো আবার বাবাজির পোশাক পরে ঘুরে বেড়ানো খুব রেয়াজ চল হয়েছে। মোটা তিলক পরেই না বাবাজি, মোটা মোটা তিলক পরে, এই মালা শিখা তিলক এগুলো হয়ে গেছে এখন চাটনি। চাটনি মানে কিরকম দেখবেন, যখন পঙ্গত বসে প্রথমে ভাজা খেলাম, এক পিস দু পিস খেলাম, তারপরে দেখছি পুষ্পান্ন পড়ছে, খেলাম, পকোড়া, শুক্তা, ভেজ ডাল, আরো সব দামি দামি জিনিস পড়ছে, খাচ্ছি। কিন্তু এগুলো খেতে খেতে মুখ মেরে দেয় না? মুখ মেরে দিয়েছে, আর একটু খেতে ইচ্ছা করছে, পুষ্পান্ন দিতে চাইছে, আসছে, নিতে পারছে, কিন্তু খেতে ইচ্ছা করছে, কিন্তু মুখটা মেরে দিয়েছে। ঠিক সেই সময় পাতে কি পড়ে? কি পড়ে? চেটে ফুটে খাই বলে ওর নাম চাটনি। তখন চাটনি নিয়ে টানি, আবার মুখে স্বাদ ফিরে এলো, আবার ওই পুষ্পান্ন চললো, আবার পকোড়া চললো। হ্যাঁ, মানে খাবো, বেশি করে খাবো, মুখে স্বাদটা ফেরা। তেমনি বিষয়ী ছিলাম, আরো ঘোর বিষয়ে আরো বেশি ইনকাম করব বলে মোটা করে তিলক কর, চাটনি, মোটা মালা পর, বাবাজির মতন চাটনি, বৈবাসটা বাবাজির পরে নে। গুরুদেবের কি দরকার আছে? রাধে রাধে, সব চাটনি হয়ে গেছে। আছে আছে, বহু জায়গায় এই গুরু আছে, আপনারাও চেনেন, আমিও জানি, নাম নাই বা। আবার তাদের শিষ্যরা যদি অন্য গুরুর সঙ্গ করে, তাদের ছাতি ফেটে যায়, সঙ্গে সঙ্গে বদনাম দিয়ে দেবে। ও, ওই গুরুর কাছে তো রস আছে বেশি, তাই না? ধরবো আমি, জানতে পারবে ঠিক জায়গায় ধরবো, তাহলে আমি আছি, জানতে পারবে। ধরার পর তার হাল, তাদের হাল যে আমি কি করব আমি জানি।
বহুদিনকার আগুন ভেতরে তুষের মতো জ্বলছে, আমার ছাড়বো না। তা পাপ কলির জীবের নেই। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, এক কৃষ্ণ নামে সর্ব পাপ নাশ। এটা সাংঘাতিক কথা, বৈপ্লবিক কথা। এক কৃষ্ণ নামে পাপ নাশ হয় বলেছে, বলেন, বিশেষণ যোগ করলেন সর্ব। এর দ্বারা কি বোঝালেন? যে এমন কোন পাপ নেই যার নাম দ্বারা নাশ হয় না। বোঝা গেল? পাপ আপনাকে ছুঁতে পারছে না, ওই তুলো যেমন আগুন অবধি যেতে হচ্ছে না, পুড়ে যাচ্ছে। কিন্তু অপরাধ থেকে মুক্ত হওয়া খুব কঠিন। অপরাধ ভিন্ন বস্তু, পাপ তার সঙ্গে সম্পর্ক কার? অনাত্ম বস্তু। অনাত্ম মানে যা আত্মা নয় তা অনাত্ম। অনাত্ম বস্তু কোনটা? আমার দেহটা। দেহটাকে আমরা যেভাবে যত্ন করি সারা জীবন, যেন এইটাই আত্মা। এই দেহটাকে আত্মা ভেবে কি হচ্ছে? চিত্তের মধ্যে দেহটাকে সুখ দেবার জন্য, ভোগের জন্য চিত্তে লোভ উৎপন্ন হয়, এবং সেই লোভগুলো, চাহিদাগুলো মেটাবার জন্য আমরা মিথ্যা কথা বলি, আমরা পরদার গ্রহণ করি, আমরা অভক্ষ ভক্ষণ করি, যেটা খাওয়া উচিত না সেগুলো খাই। আর মিথ্যা কথা তো সারাদিন বলে, এসব নানান যে কাজগুলো করছি, এইটা হচ্ছে পাপ। এর সঙ্গে সম্পর্ক দেহে। পাপ কখনো দেহ ভেদ করে আত্মাকে ছুঁতে পারে না। পাপ দেহের সঙ্গে সম্পর্ক হলেও পাপ দেহকেও ছুঁতে পারে। ওই যে তুলোর মতো পুড়ে যাচ্ছে, নাম যেভাবেই তো নাম করছে, অতি নাস্তিক যে সেও তো নাম করছে। সারা জীবনে একবার হলেও সে ভগবানের নাম বলবে। কিরকম ভাবে বলে? নাস্তিক। এই তোদের পাড়ায় ওই যে অমুকের ছেলের কি নাম, নিতাই না কি জগন্নাথ নাম, এই যে নিতাই জগন্নাথ বলছে, ওকে 2-3 দিন ধরে খুঁজছি পাচ্ছি না, বেটা ছেলের সঙ্গে দেখা হলে একটু অবাক সঙ্গে আসতে বলিস। এই যে বললো 1-2 বার জগন্নাথ বা নিতাই বা গৌর ঝক বলে ফেলছে, সারা জীবনে বলছে। তাহলে এক নামেই তো তার সব তুলোর মতো পুড়ে যাচ্ছে, তাহলে পাপ হচ্ছে। পাপের সঙ্গে সম্পর্ক অনাত্ম বস্তু, দেহের। কিন্তু অপরাধের সঙ্গে সম্পর্ক হচ্ছে আত্মা। আপনি সকালবেলায় চান করে তুলসীতে জল দিচ্ছেন, এটার সঙ্গে সম্পর্ক কার? আত্মার। আপনি আহ্নিক করছেন, অর্চনা করছেন, পূজ করছেন, চরণ তুলসী পাচ্ছেন, সম্পর্ক কার? আত্মার। আপনি নিত্য প্রসাদ পাচ্ছেন, আত্মার। পাঠ কীর্তন শুনতে যাচ্ছেন, আত্মার খোরাক, আত্মার সম্পর্ক। আপনি গুরুদেবকে প্রণাম করছেন, সাধু প্রণাম করছেন, আপনি গীতা ভাগবত পড়ছেন, সব আত্মার। ভগবানের ধাম সম্বন্ধে আলোচনা শুনছেন বা করছেন, আত্মার। যা কিছু আত্মা। ভগবান এবং ভগবত সম্বন্ধীয় যা কিছু, সেইগুলো নিয়ে যা কিছু করছে সেগুলো আত্মার সম্পর্ক। এইবার এখানে সিদ্ধান্ত দিচ্ছে কঠিন। তুমি শুনবে মন দিয়ে, জায়গাটা বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করবে। এই বস্তুগুলো সম্বন্ধে যখনই আপনি অনাদর করছেন, যখনই আপনি অবজ্ঞা করছেন,
তখনই সেটা অপরাধ হয়ে ভেতরে আত্মায় ঘিরে ফেলছে। আত্মাকে ভগবান, ভগবানকে করছেন অপরাধ আপনি, আর ছুটছে গিয়ে আত্মাকে ভগবান। ভগবান আপনাকে ছাড়বে? এই অপরাধ নিয়ে আমরা জন্মাই, এই অপরাধ নিয়ে মরি। তাহলে যে ব্যক্তি বলেছে যে গুরুকে কখনোই গোবিন্দ জ্ঞান করতে নেই, সে নির্বোধ গুরু, কিছু জানে না, এটা অপরাধে ঢুকে গেলাম। সে বললো সে অপরাধ, যারা শুনলো তাদের অপরাধের বোঝা মাথায় চাপিতে পারবে না। তার পাঠ যেখানেই আর কোনদিন যাওয়া নেই, তার মুখ দর্শন। এই অপরাধটা দুরকম, একটা জ্ঞাত, একটা অজ্ঞাত। অজ্ঞাত অপরাধ তবু মাপ হয়, জ্ঞাত অপরাধের কিন্তু ছাড় নেই। তাহলে ওই যে সিদ্ধান্ত দিল সেই পাঠক, সেই সবাই যারা ছিল তারা অজ্ঞাত, তারা জ্ঞাত হবার জন্যই তো পাঠ শুনতে এসেছে। কিন্তু পাঠক তো নিজেই অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে, অপসিদ্ধান্ত বিজাতীয় ভাবে পাঠ করছে। এখন তো ওই গীতা প্রেসের ভাগবত হয়েছে, টিকা নেই, অব্যয় নেই, ভূগোলে নিয়ে চলছে। টিকা অব্যয় ছাড়া ভাগবত করতে নিষেধ করেছে মহাপ্রভু। মহাপ্রভু বলে দিচ্ছে, যে না শোনে স্বামীর কথা সে হয় বেশ্যা। চৈতন্য চরিতামৃতে বলে গেছে। শ্রীধর গোস্বামী টিকা ছাড়া যে ভাগবতের ব্যাখ্যা করে সে হচ্ছে বেশ্যা। আমি বলিনি, মহাপ্রভু বলেছে। তা বলছে তাহলে এই অপরাধটা যে হয়ে গেল, উপায় কি? তিনটে উপায় আছে, তিনটেই করতে। যে দুটো করলাম একটা করলাম না হবে না। কিরকম? প্রথম হচ্ছে আমি অপরাধী হয়েছি, এইটা জ্ঞানের মধ্যে এনে অনুশোচনার আগুনে পুড়ে পুড়ে মরতে হবে। কেমন পুড়তে হবে? একটা মানুষের সারা শরীরে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, কেমন চিৎকার করে? সে ছটফটে, সে আমরা বোঝাতে পারবো কাউকে? যার লেগেছে সে বোঝে। এমনি অপরাধী হয়েছে, হায় 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 আমার দুর্লভ মানব জীবন, আমার সব শেষ, নিমিষের ভুলেতে আমার সব তছনছ। হায় প্রভু আমি একই করলাম, ছটকাবে, জ্বলে পুড়ে যাবে। অনুশোচনার আগুনে পুড়তে হবে, পুড়তে হবে, পুড়ে পুড়ে মরতে হবে। এক। দুই, অবিরাম হরিনাম, নন স্টপ। ঘুমিয়ে গেলে বলছে নামের অভ্যেস বশত ঘুমিয়ে গেলেও নাম চলবে, তোমাকে করতে হবে, নাম চলবে, যেটা গোপাল গুরুকে শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু। নম্বর 3, যার চরণে অপরাধী হয়েছে তাকে সেবা দ্বারা সন্তুষ্ট করা। তিনটেই যদি করা হয় তবে সে অপরাধ মুক্ত হতে পারে, তখন তার নামে অঙ্কুর হয়, নচেত হয় না। বুঝা গেল? এইবার ধরুন অপরাধী হয়েছে, বুঝতে পেরেছি আমি এর চরণে অপরাধী হয়েছি, বুঝতে পেরেছি, চরণে গিয়ে লুটিয়ে কাঁদছি। কান্না দুরকম হয়। আজকালকার কিছু পাঠক কীর্তনিয়া দেখবে অভিনয় করে কাঁদছে, শাস্ত্র সেই কান্নাকে চিৎকার জানিয়েছে। কান্না কি? চিত্ত দ্রবীভূত হলে তবে কান্না। চিত্ত দ্রবীভূত, পুত্র না মরলে পুত্র শোকে কারোর কান্না আসে? পতি বিয়োগ না হলে পতি বিয়োগের বিরহ কারণ হয়? তাহলে আগে বিরহ, তারপর দ্রবীভূত, তারপর
কিন্তু পয়সার জন্য আজকাল আমরা করি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কেঁদে দিচ্ছি ঢং করে। তা কাঁদলাম গুরুদেবের চরণে, যার চরণে অপরাধী হয়েছে, হ্যাঁ, যে আপনার চরণে আমি অপরাধী হয়েছি, আপনি আমাকে কৃপা করে ক্ষমা করুন। এ তো সাধু, এ তো ক্ষমা করবে বলে বসেই আছে, ক্ষমা না করার তো কিছু নেই। এ বলো যা বেটা তোকে ক্ষমা করবো, হয়ে গেল অপরাধ মুক্ত। মহাপ্রভু বললেন না, আরো অপরাধ বেড়ে গেল। কেন? তোমার চিত্ত কি অনুশোচনার আগুনে দগ্ধেছে কি আদেও? প্রেম সে বলিয়ে রাধে রাধে রাধে। অনুশোচনার আগুনে না দগ্ধালে সাধু ক্ষমা করলেও সাধু চরণ রেণু এত শক্তিশালী, সে ক্ষমা করে না, তাকে আরো অপরাধের কালো গহ্বরে ঢুকিয়ে দেয়। রাধে 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 রাধে। সিদ্ধান্ত ক্লিয়ার হলো? তাহলে কি কি? অনুশোচনার আগুনে মরতে হবে, অবিরাম হরিনাম করতে হবে, আর যার চরণে অপরাধী হয়েছি তাকে সেবা দ্বারা সন্তুষ্ট হলো। এইবার সব শেষ। আরো একটা পয়েন্ট, আমি যার চরণে অপরাধী হয়েছি আমি চিহ্নিতই করতে পারছি, বুঝতে পারছি না কার চরণে অপরাধী, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আমি অপরাধী হয়েছি। কিসের দ্বারা বুঝতে পারছি? কিছু সিমটম আছে। সিমটমটা কি? আমি যেভাবে আগে নাম করতাম, নাম করতে পারছি না। যেভাবে নাম, যত সংখ্যা নাম করতাম, পারছি না। নামে মনটা বসছে। ও সকালবেলায় ঠাকুর বায়না আছে, যাও করে বেরিয়ে চলে যাচ্ছে, ওদিকে ইন্টারেস্টটা বেশি আছে নামের থেকে। যা বাসি পচা পন্থ যা আছে গিলিয়ে দিয়ে গোবিন্দ গিলিয়ে কাঁধে করে চললাম। রাধে রাধে। এইসব হচ্ছে। এখন অপরাধী হয়েছি যদি আমি চিহ্নিত করতে না পারি, তাহলে সেটা তো অপরাধ হতে পারে। দেখুন এখানে একটা থামছি, এই জায়গাটা মন দিয়ে শুন। জগৎ চলছে কার ইচ্ছায়? গোবিন্দের ইচ্ছায়। এটা কিন্তু গোবিন্দের কাঁধে বন্দুক রাখা হচ্ছে। গোবিন্দ বলেছে ওই নাচটাকে ধর্ষণ করে মেরে দে, বলেছেন তো নাকি? বলেনি? তাহলে হলো কি করে? গোবিন্দ বলেছে বাংলাদেশে ওই যুবকটাকে গুলি করে মেরে দে, বলেছেন নাকি? তাহলে গোবিন্দের ইচ্ছে চলছে। এটা গৌণ অর্থ, গৌণ অর্থ। এগুলো হচ্ছে যারা কাঁচা গুরু তারা বলবে, আর সেই গুরুর যারা সঙ্গ করে তারা ফাটাবে। এগুলো সাধু কথা নয়, শাস্ত্রের কথা নয়। গোবিন্দের কৃপাই চলছে, গোবিন্দের ইচ্ছাই চলছে। এর কথাটার অর্থ গভীরতা বহুদূর। যেমন উদাহরণ ধরুন, এখানে একটা ভারী বস্তু আছে, খুব মন দিয়ে উদাহরণটা শুনুন, মানে এগুলো আপনাদের কি বোঝাতে। ভারী বস্তুটা এখান থেকে আপনি রাস্তায় বা পাশে ভেতরের ঘরে নিয়ে যাবেন, বা ভেতরের ঘর থেকে ভারী বস্তুটা আপনি এখানে নিয়ে আসবেন। সেই বস্তুটা তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে শক্তির দরকার আছে না নেই? শক্তির দরকার আছে। এই শক্তিটাকে দিচ্ছে, সবাইকে তো এই শক্তি দেয়নি। কেন দেয়নি? শক্তি থাকতেও সে শক্তি ক্ষয় করেছে, অপব্যবহার।
শক্তি কেড়ে নিয়ে অকাল বার্ধক্য। তাহলে এই ভারী বস্তুটা নিয়ে যেতে একটা শক্তি লাগে। মানুষ হচ্ছে পরাধীন, ভগবান হচ্ছে স্বাধীন। মানুষ যদি স্বাধীন হতো তাহলে কোন মানুষের জগতে মৃত্যুই ঘটতো না। প্রেম সে বলি রাধে রাধে। স্বাধীন, মৃত্যুকে সে রদ করে দিতে পারে, তাই না? সম্পূর্ণ রূপে পরাধীন। ভগবানের শক্তিতে আমরা ক্রিয়াকলাপ করি। মহাপ্রভু ব্যাখ্যা করাচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী বাদকে, বোঝা গেল? মন দ্বারাও আমরা সারাদিন অনেক শক্তি করি, কাজ করি। আমরা বলি না মন ভেঙে ফেলিস না, মনকে শক্ত কর, তাই না? তাহলে মন দ্বারা কাজ করতে গেলে মনেরও কিছু শক্তি লাগে, কি লাগে? সেই শক্তিটাও তো ভগবানই দেন। দেহের শক্তি যেমন ভগবান সাপ্লাই করেছে, মনের শক্তিটাও আসতে আর হয়েছে, মনের শক্তিটাও ভগবান দিচ্ছে, বোঝা গেল? এই ফাইনাল সিদ্ধান্ত টানছে, পাথরটা নিয়ে যাচ্ছেন আপনি ভগবানের শক্তি, পাথরটা নিয়ে গিয়ে আর একটা ভগবানকে আপনি মেরে দেবেন চাপা দিয়ে, ঘা দিয়ে, না কোনো ঠাকুরের সিংহাসনের পাশে রেখে তাকে পুজো করবেন, নাকি অন্য ভালো সৎ কাজে লাগাবেন? এটার জন্য একটা ইচ্ছার দরকার। ইচ্ছা কোথায় থাকে? মনে। মন কার? মন কার? যার মন কার? মন কার? যার মন কার? কি ব্যাখ্যাটা নিয়ে আসছে দেখুন। তাহলে ইচ্ছাটা কিন্তু আপনার। পাথর দিয়ে কাউকে ঘা মেরে ফুটিয়ে দেবে না, ওই পাথরটা ভগবানের সিংহাসনের পাশে রেখে পুজো করবেন। ইচ্ছাটা কিন্তু ভগবান সাপ্লাই দেয় না, ওটা আপনার। যার মন তার মন তো আপনি ভগবানকে দেননি, আপনার কাছে মর্গেজ রেখে দিয়েছেন। আমি আসি, তাহলে আপনার মন, আপনার ইচ্ছা, শক্তি ভগবান, ইচ্ছা। তাহলে আপনি আপনার মন দিয়ে সৎ চিন্তা করবেন না খারাপ চিন্তা করবেন, এর একটা শক্তি লাগে। শক্তিটা ভগবান দিয়ে দেয়। নে নাচটাকে ধর্ষণ করে মেরে দে, শক্তি দিয়েছে। আর সেই মন দিয়ে ভালো চিন্তা করবে, সৎ চিন্তা করবে, ভগবত চিন্তা করবে, সাধুগুরু বৈষ্ণবের চিন্তা করবেন, এই ইচ্ছাটাও কিন্তু আপনার। রাধে রাধে। এটা কিন্তু ভগবান দেয় না। ভগবানের ঘাড়ে বন্দুকটা রেখে সবই তার ইচ্ছা। পরীক্ষিত মহারাজ যখন ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিল, তখন কি ভগবান কৃষ্ণের ঘাড়ে দোষ দিয়েছিল? কি বলেছিল মনে পড়ে? হাই হাই, আমি কি করলাম, সব শেষ করে ফেললাম, এ আমার কি দুরমতি হলো, তাই না? ইচ্ছাটা ভগবান দেয়, শক্তিটা ভগবান দেয়। তাহলে আমি পাপ কাজ করব, এর শক্তিটা ভগবান দেয়, ইচ্ছাটা। এইবার আপনার মন, আপনার ইচ্ছা, আপনার চিন্তা চলে আসে। অনার্পিত চরি চিরাত শ্লোক, সেখানে ব্যাখ্যা করাচ্ছেন রাধা গোবিন্দ নাথকে। এই জামাটা আমি পরে আছি, জামাটা এখন সুখ দিচ্ছে কাকে? কাকে সুখ দিচ্ছে? আমাকে সুখ দিচ্ছে। এই জামাটা যদি আপনি চুরি করে নিয়ে গিয়ে আপনি পড়েন, তখন জামাটা সুখ কাকে দেবে? যে চুরি করে পড়েছে তাকে দেবে। হ্যাঁ, কি বোঝা গেল? হলো। তাহলে এই মন এখন আমার কাছে আছে, এই মন কাকে সুখ দিতে চাইবে?
আমার মন কি গৌরকে সুখ দেবে? আমার মন কি পাড়ার অন্য ঘরের বউকে সুখ দেবে? হয় না। আমার মন আমার এই আমার মন যতক্ষণ আমার কবজায় আছে, এটাকেই বলে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। তাকে বলে প্রেম সে বলিয়ে রাধে 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 রাধে। কি ব্যাখ্যা! এইবার বলছি, এই গানটা থেকে পরের লাইনটা পরে আসছে, মাঝখানে একটা জিনিস ঢোকাতে তাহলে মীমাংসা হবে। প্রেম দিয়ে যিনি মন হরণ, হরণ মানে চুরি, প্রেম দিয়ে যিনি মন চুরি করেন তিনি হচ্ছেন শ্রীহরি। মহাপ্রভু বললেন চৈতন্য চরিতামৃতে। তিনি প্রেম দিয়ে মন চুরি করেন, তার সেই জন্য তার নাম শ্রীহরি, গৌরহরির একটা নাম। বোঝা গেল? তাহলে এই মনটা যখন গৌরহরি চুরি করে নিচ্ছে, তখন মনটা কার কাছে চলে যাচ্ছে? মনটা আপনার কাছে আছে। তাহলে ওই মনটা তখন সুখ কাকে দেবে? আপনাকে না গৌরহরিকে? প্রেম সে বলিয়ে রাধে রাধে। এটাকেই বলে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। বোঝা গেল? ক্লিয়ার? এইবার মীমাংসা, শাস্ত্র মীমাংসা করে প্রেম দিয়ে, কথাটা ভালো করে শুনে, প্রেম দিয়ে যিনি মন চুরি করেন তিনি শ্রীহরি। আগে প্রেম দেয় তারপর মন চুরি করে, না আগে মন চুরি করে তারপরে প্রেম দেয়? কোনটা? মিনমিন করে বললে হবে না। আপনারাই আমার গুরু। আমি এই পথে এসেছি 24-25 বছর। তার আগে ছিলাম বিড়ি খেতাম, সিগারেট ফুঁকতাম, গোঁফ ছিল, মাছ খেতাম। ও আমি পাটে বড় বড় আসলে ওসব লজ্জা ফজ্জা নেই। হ্যাঁ, বইয়ের মুখ না থেকে থাকতে পারতাম না। তাহলে আগে প্রেম দেয় তারপর মন চুরি, তার নাকি আগে মন চুরি পরে প্রেম দেয়? রাধে রাধে। কোনটা আগে? বল, ঠিক বলেছে? আরে বল হ্যাঁ কিনা, তুই তো পাঠ করিস। আসল জায়গায় সে মুখে কিচ্ছু জানি না, কত কত ভাব। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী বাদকে দিয়ে টিকা করাচ্ছেন মহাপ্রভু। কোনটাই আগে হয়, কোনটা পরেও হয়। এরকম ওই যে শ্রাবণ মাসে যখন, ভাদ্র মাসে যখন তাল পরে গাছ থেকে, পাকা তাল, আমরা কি বলি? ধূপ করে তাল পরে। ধূপ করে আবার তাল পরে না, আগে ধূপ শব্দ পরে তাল পরে। তাল পড়ার সঙ্গে সঙ্গে ধূপ শব্দ, তাল পড়ার সঙ্গে সঙ্গে ধূপ শব্দ। এই হচ্ছে টিকা, এই হচ্ছে মীমাংসা, একেই বলে টিকা। ঠিক তেমনি প্রেম দান করার সঙ্গে সঙ্গে মন চুরি হয়ে যায়। রাধে 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 রাধে। সর্বশেষ মীমাংসা। প্রেম দিয়ে মন চুরি করেছিলেন দৃষ্টান্ত বলছে। হ্যাঁ, ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন যাচ্ছিল হিংস্র জন্তুরা, প্রেম না লাভ হলে হিংস্র জন্তুরা নয়ন অস্ত্র জড়িয়েছিল, তাই না? আর জগাই মাতা আমার মতো ওদের থেকেও নাস্তিক, বললাম মাছ খেয়েছি আর 5টা বালকের মতো বেড়ে উঠেছি, সবকিছুই করেছি। ভগবান আগে সব তেতগুলো খাইয়ে দিয়েছে। আরো আছে কাজী সাহেব, নদে বাবি বাসি ভেবেছিল আজকে কাজীর গেল দিন শেষ, ব্যাস হরিবল হয়ে গেল কাজী রে, শেষ। কিছুই করলো, প্রেম দিয়ে মনটা চুরি করে নিয়ে চলে ভক্ত হয়ে গেল। আরো আছে লক্ষ্যহীরা, পার্শ্বদকে দিয়ে করালেন মহাপ্রভু, নিজে না করে। আরো আছে
দক্ষিণ ভারতের সেই বেশ্যা, এরকম অজস্র অসংখ্য অসংখ্য উদাহরণ দেওয়া যায়, তাই না? তাহলে দেখা গেল কি যে এই যে গুরুদেবের চরণে গুরুদেবকে আমরা মানুষ জ্ঞান করছি, ওই যে বলেছে গুরুদেবকে তাহলে গোবিন্দ জ্ঞান করা যাবে না, তাহলে কংস জ্ঞান করবো না, কি না তোর বাপ জ্ঞান করবো না? ইডিয়েট কোথাকার। ওই বেনিমাধব শীলের ভাগবত আর সুবোধ মজুমদারের ভাগবত বগলে নিয়ে ঘুরে বেড়াবে, ফাটিয়ে দিয়েছে বেড়াচ্ছে। বেনিমাধব শীল ভক্ত ছিল, সুবোধ মজুমদার ভক্ত ছিল, গীতা প্রেসে যারা ভাগবত লিখেছে তারা ভক্ত, তারা কারা? এখানে তো ব্রাহ্মণ ব্রাহ্মণ খুব ফুটুনি মানে, ব্রাহ্মণকে দিয়ে কাজ করাবো না, ব্রাহ্মণের হাতে খাবো না। গীতা প্রেসে যারা ভাগবত রচনা করেছে তারা হচ্ছে ব্রাহ্মণ, তারা ব্রহ্মের উপাসক। মন দিয়ে ভাগবতটা পড়েছেন, এমন এমন ভাষা লিখেছে দেখবেন সে ভাষাগুলো আমাদের বৈষ্ণব ভাষা নয়। গোস্বামীরা কোন গ্রন্থে ভাগবতে ওইসব শব্দ ব্যবহারই করে। সস্তায় কখনো দুধ পাওয়া যায়, খাঁটি জিনিস পাওয়া যায়, হচ্ছে সস্তার ভাগবত। গীতা প্রেসের যারা ভাগবত রচনা করেছে তারা ব্রহ্মের উপাসক, ব্রহ্মের, যুগলের উপাসক নয়। তারা জ্ঞানী, প্রচুর জ্ঞান, কিন্তু তাদের জ্ঞান অজ্ঞান দ্বারা আবরিত, ঢাকা আছে। রাধে রাধে। ঢাকা যদি না থাকতো তাহলে তো রাধা কৃষ্ণ যুগল তারা দেখতো, ওই জ্যোতি দেখতো না, তো ব্রহ্ম দেখতো। জ্ঞানী আলাদা, ভক্ত আলাদা, জ্ঞানী ভক্ত আলাদা। জ্ঞানী কে ছিল? সার্বভৌম খেয়েছে। যতদিন জ্ঞান ছিল ততদিন মহাপ্রভুকে পেয়েছে। জ্ঞান ভেঙে দিয়ে সেই ভক্ত যখন হলো, যখন মাথাটা ঝোঁকালো, তখন মহাপ্রভু কৃপাটা পেল, তাই না? তাহলে জ্ঞানী ভক্ত পরে। যতক্ষণ জ্ঞান, জ্ঞান মানে জানা, দুধ সম্বন্ধে জানেন, দুধের রং সাদা, দুধ তরল, দুধ পুষ্টিকর, তাতে কি হয়েছে? দুধ যদি নাই খান খেঁচু হলো। কৃষ্ণ কি বস্তু আপনি অনেক কিছু জানেন, রাধা কি বস্তু অনেক কিছু শাস্ত্র পড়ে জেনেছেন, কিন্তু সেই রাধা কৃষ্ণ যুগলটা কি, এটা যদি আপনার অনুভূতিতে না আসে, ও জ্ঞান থাকলো আর নাই থাকলো। রাধে রাধে, রাধে রাধে। যাই হোক, আর সময় নেই। গৌরীদাস পণ্ডিত সম্বন্ধে বলা কিছু, একটা কথা বলে রাখি। গৌরীদাস পণ্ডিত সক্র রসের ভক্ত হলো, রাসলীলা থেকে কৃষ্ণ যখন রাধা বিরহে সেই টলমল টলমল আলু থালু হতে হতে গিয়ে মাঝপথে পড়ে গিয়ে যখন অচৈতন্য হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ধীর সমীর কুঞ্জ। ধীর সমীর কুঞ্জ, ওইটা গৌরীদাস পণ্ডিত ওইটা নিত্য দর্শন করতেন ভজনে, সব সময় নিত্য দর্শন। কেমন? আরো অনেক কিছু বলার ছিল গৌরীদাস সম্বন্ধে। যাই হোক, সূত্রটাও গুরু ধরিয়ে দিয়েছিল বলে আমাদের অন্যদিকে চলে যেতে হলো। আমি এই বলে বিশ্রাম দিচ্ছি। এবারে প্রসাদের ব্যবস্থা আছে। আমার ছেলে একটু